ভাইরা আমারে দাওয়াত দিছিল, আমি কেন আসতে পারি নাই ভাইরা জানে। হ্যাঁ গো, আপনারা বাট পারছে আর কত কিছু কইছেন। এই যে হাবিবুল্লাহ মাহমুদ কাসেম হিসাব আল্লাহর ওলি, বেচারা আসতে পারে নাই, আমি কি করবেন কর। বক্তা একটা না আসলেই কমিটির আইকেলা বাসডু কে একটা বক্তা হাজির করা কত কষ্ট জানেন। যেখানে দাঁড়াইয়া দেখলাম, আমি মাইকে আস্তে আস্তে শুনলাম, আজকের মাহফিলের পরিচালক একজন বুজুর্গ বললেন, একটা বক্তা দাওয়াত দিয়ে হাজির করা কত কষ্ট, যে বেটা দেয় ওই বেটা বুঝে। কথা কর না কেন? আমার বিমানের শিডিউল ছিল 9:30টায়, সেই বিমান সাথে 12:30টায়। এরপর আবার ঢাকা এয়ারপোর্টে এসে 1.5 ঘন্টা ঘুরছে, কোন জায়গার কোন নাপিত আসতেছে কোন জায়গার থেকে, নামতে দেয় না আমাকে। আমাকে বাংলাদেশ সরকারে কোনো পাওয়ার নাই, পাওয়ার হলো যে দাদা আমেরিকা, উনি যা কয় তাই হয়। অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কোন। আমি জানি পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগাইতে গেলে আপনার সুদের টাকা এনে লাগাইতে হবে, আমার জানা আছে। আজ পর্যন্ত 26 বছর ওয়াজ করে কোনো চান্দু চাচারে দেই নেই, ওয়াজের পরের দিন সুদের টাকা উঠাই লইছে, আমি দেই নেই। অতএব আমাকে ওয়াজে কাম হইব না, এটাও আমি জানি। ইমাম গাজ্জালী যদি এই যুগে থাকতো সুদের টাকা উঠে আনতেন না। সুদ এমন একটা ব্যবসা, কথা বলেন না কেন? উঠাবেন না জানি, তবু সত্য কথা কোন। সুদ খাওয়া হালাল না হারাম? বাংলাদেশের একজন বড় মুহাদ্দিস, শেখুল হাদিস স্টেজের মধ্যে বসা, তাদের কাছ থেকে ফতোয়া নেবেন। 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। বলেন সুদ খাবো না ইনশাল্লাহ? জোরে বলেন। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে না আমিন। দাঁতপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে 8ই ডিসেম্বর 2025 ঐতিহাসিক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস, এবং যিনি যার হাতের মধ্যে লক্ষাধিক ছাত্র, আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো আলেম জন্ম নিয়েছেন, হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরকান আমিন। উনি আপনাদের এলাকারই সন্তান এবং আপনাদের রত্ন। আজকের মাহফিলে যারা আসতেছেন, একজনেরও পায়ের ধুলার সমান আমি না। উপরে যার নাম দিছেন, আমার মতো লক্ষ লক্ষ ইলিয়াসুর রহমান জিহাদির জন্ম দিছে। আল্লামা আকরাম আলী সাহেব, আল্লামা আবুল খায়ের সাহেব এবং মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুরের কথা আর কি বলবো। আমার পরে আগে ওয়াজ করার কথা ছিলেন বাংলাদেশের যুবকদের আইডল, ওয়াজের জগতের নক্ষত্র আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। কপাল যার ফাড়া, ও জায়গায় সব জায়গায় ফাড়া। ভাবছিলাম আমি মাগরিবের পরে যাই, 1 ঘন্টা রেস্ট লবো, 750 কিলোমিটার দূর থেকে আসছি, এরপরে হাফিজের পরে ওয়াজ করব। কিন্তু আমার কপালই খারাপ, খালি 2 ঢুক পানি খাইয়ে দৌড়িয়েছি। যাক, আল্লাহ যেটা ফয়সালা করে ওইটাই ভালো। আপনারা খুশি না বেজার? জোরে কোন, আরো জোরে। মাইকেলা ভাই একটু আওয়াজ দাও, কলিজা মাস্টারটা বাড়াও, টন বেসটা বাড়াও। এমনি আজকে গোসল হয় নাই, পেটে খাওয়ানো নাই। বিমানে যা 2টা কেক দিছে ওইটি খেয়েছি। আল্লাহ, শুধু একসাথে বলেন এই জমিনের মালিককে। আল্লাহ নামে আরো সিরিয়াসলি জোরে বলতে হবে। কে কে কে? হাত 2টা উঠে আল্লাহর জোরে একটা ডাক দান তো দেখি। দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই দাঁতপুরে মুসলমান, ডাক দাও, ডাক দিয়ে দেখায় দাও। সারা দুনিয়া প্রমাণ করে দাও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। তোমার জন্য, তোমার ইজ্জতের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, এই বোয়ালমারীর মুসলমান, দাঁতপুরের মুসলমান, যুব সমাজ, যুব সংঘ হাসতে হাসতে জীবন দিবে। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও।
কি ওয়াজের মাঝখান থেকে কেউ তাকবীরদের মতো নাই? এই মনে রাখতে হবে, আমার আগে শরীফুল হক আব্বাসী একটা কথা বলছে, বাংলাদেশের দুইটা গোষ্ঠী বাংলাদেশের ইসলামকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে। এক নম্বরে হলো কাদিয়ানি। কথা যে বললেন না, এক নম্বরে কাদিয়ানি। কাদিয়ানিরা মিশন নিয়ে নেমেছে, যে কোনো মুহূর্তে 64টা জেলায় ওরা 64টা মার্কাজ মসজিদ বানাবে। অর্থর যোগান দিবে ইসরায়েল। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন। আমি আবার বলছি, কাদিয়ানিরা আল্লাহ 365টা মসজিদ করবে 2030 সালের আগে, যোগান দিবে ইসরায়েল। শুধু এখানেই শেষ না, এর জন্য তাদের যা কিছু করার দরকার তারা করবে। আর আমরাও রান্দাও দাঁড়াইছি। আমার কলিজার স্পন্দন মুফতি জাকির হোসেন কাসিমের কলিজার স্পন্দন শেখুল ইসলাম আহমদ শফি বিগত সরকারকে, এই যেই আসাদুজ্জামান কামাল মৃত্যুর 4 দিন আগে আল্লাহর কুতুব বলেছিলেন, আমি মৃত্যুর আগে শুনতে চাই যে কাদিয়ানীদেরকে কাফের কইছেন, এই কথাটা আমার কানে কানে কন। সারা দুনিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, আল্লাহর কুতুবরে শুনাইতে পারে নাই। ফাঁসির রায় তো ঠিকই হয়ে গেছে তোমার বিরুদ্ধে, কিন্তু মনে রাখতে হবে, অভিনয় করেও যদি শেখুল ইসলামের কানে কানে বলতেন, হ্যাঁ কাফের ফতোয়ার জন্য যত চেষ্টা আছে আমি করব, এবং আমি ব্যক্তিগত করলাম, আল্লাহর কসম করে বলি শেখুল ইসলাম আহমদ শফির রুহুটাও তোমার জন্য দোয়া করত। করো নাই তোমরা। ডক্টর ইউনূসকে শেখ হাসিনাও সুদখোর কইছে, খালেদা জিয়াও সুদখোর কয়, আমরা হুজুররাও তারে সুদখোর কই। কিন্তু আপনার সুদখোর নামটা গোছাবার জন্য একটা কাজ করে যান, চাচা সুদখোর। মরার আগে, আপনার ক্ষমতা ছাড়ার আগে, কারণ আপনার তো সংসদে বইছেন, ক্ষমতায় বইছেন, কোনো ভোট লাগে নাই, ভোট ছাড়াই বিনা ভোটে মুইনা আহমদের মতো বইছেন। কয়দিন থাকবেন এটাই ভালো জানে, আমেরিকার লাড়ি লড়াইতেছে। কিন্তু একটা কথা বলতে চাই, ইলেকশন কইতেছেন, ফেব্রুয়ারিতে হবে কিনা তা জানি না, কিন্তু মনে রাখতে হবে, আপনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে, ক্ষমতা ছাড়ার আগে অন্তত আপনার জীবনে একটা ভালো কাজ করে যান, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? হে দাঁতপুরে মুসলমান রাজি আছেন না নাই? ফরিদপুরে মুসলমান কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় নাও। কাদিয়ানীদের 20 দাঁত আমরা ঘুষে পরে ভাঙবো, কিন্তু আগে ওকে কাফের ফতোয়া দিয়ে যাক না। যদি ডক্টর ইউনূস না দেয়, দোয়া করেন অন্তত 60টা সিট সংসদে আলেম ওলামা যাক। আল্লাহ যারা আস্তে কথা কবে গো, বাড়ি ঘর চিনো গো, দাঁত দুধ ঘুষাই আউলে হেলাবা। অন্তত 60 থেকে 65টা সিট এই বছর মুমতাজের মতো নট্টকিকে কাউন্টার দেওয়ার জন্য, তারানা হালিমের মতো একটা নাস্তিককে কাউন্টার দেওয়ার জন্য, বাংলাদেশের যত ইনু মিনু সিনু কিনু এগুলাকে কাউন্টার দেওয়ার জন্য অন্তত 65 থেকে 100টা সিট বাংলার জমিন থেকে সংসদে যা। ফয়জুল করিমের মতো মর্দে মুজাহিদ, মামুনুল হকের মতো একটা মর্দে মুজাহিদ, অন্তত ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মুজাহিদ, আর উলামা একরাম আপনাদের আকরাম আলী সাহেব হুজুরের মতো, মুফতি জাকির হোসেন কাসিমের মতো কয়েকটা মুজাহিদ যদি সংসদের জমিনে যায়, সুদখোর আর ঘুষখোর আর বাউল আর ফাউল, ওই আবাল সরকার, ওর নাম আবুল, কি আবার ওর নাম আবাল, আবুলের জমা আবাল বেড়া, হালারে গাইরে এলাম একবারে। কথা বলেন না কেন? মনের কষ্টে বলি,
বদমাস তুই দাড়ি রাখবি না, তোর ব্যক্তিগত আমল, এটা তোর ব্যক্তিগত, তোর পাড়ায় ধরে দাড়ি রাখাবো না। মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে বিশ্বনবীর গলায় খুল লাগানো হয়। তোরে কোনোদিনও বলবো না এই হাদিস তোর সামনে যাইয়া, কিন্তু তুই দাড়িকে অস্বীকার করে, ইনকার করে, ইন্ডিকেট করে কথা বলে তুই বলবি এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। মোল্লারা কইছে যেদিন এই ফতোয়া দিছি সেদিন থেকে আমি দাড়ি রাখবো না নিয়ত করছি। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না। আমার মন বলে আব্বাল, তোর ইউনূস সরকার হয়তো ছেড়ে দিতে পারে, বাংলার জমিনে যদি নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বাংলাদেশের যে প্রান্তে জেলখানার থেকে বাইরে হইয়া তুই গান গাইতে যাবি, ওই জায়গার যুবকগুলো তোরে গাইরে ফেলাবে, ওই জায়গা তোর কল্লা উড়াই দিবে। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। আজ থেকে 1447 বছর আগের ফতোয়া। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, নবীরে গালি দিবি। মান সাব্বা আল্লাহ ফাকতুলু, আল্লাহরে গালি দিবি, আল্লাহরে অস্বীকার করবি, আল্লাহর গোয়া মাথা নাই কথা বলবি, বাংলার জমিনে আবার থাকবি, ওই কল্লা ধরে নিয়ে থাকতে পারবি না, পারবি না, পারবি না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বাউলদের আস্তানা ভেঙে দাও, চালিয়ে দাও, নারায়ে তাকবীর। সাথে সাথে এইটাও কবেন বন্ডদের আস্তানা বাংলাদেশে রাখবো না, কথা ঠিক না বেঠে? মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এ বড় হক্কানি পীর দেখতে মুফতি জাকিরের কাছে এক একটা মাসলা ইস্তেমবাদ করার জন্য জীবনটা শেষ করে দিছে। কথা কর না কেন? উড়া বসা করলে কিন্তু গরম পানি মারবো আজকে কয়ে দিছি। মাগরিবের সময় উড়া বসা শুরু করছে। লিল্লাহে তাকবীর। কয়েকদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একই মঞ্চে, আজকেও তো একই মঞ্চে। আমি জোহরে বসে ওয়াজ করছি টাঙ্গাইল, আপনাকে এরকম মানুষই হয়েছে। আজ জোহরের পরে হাফিজ করছে মাগরিবের পরে, বেচারা উঠছে আর পিছনে তো ওটা শুরু করছে, পচে দিয়েছে হাফিজ ধাক্কা। তোর আইতে কইছে আইসুস কে, যাবি কে তাইছুস কে? একটা ওয়াজ জমাইতে কত কষ্ট হয় জানেন? কিছু পুটকা মার্কা লোক থাকে, পুটকা। কথা কর না কেন? ওয়াজের মাঝখানে বহে 8-10 জন বইয়া ওই মাহফিলের বদনাম করার লেগে আস্তে করে 10 জন উঠে যায়। তখন বক্তার মন খারাপ হয়ে যায়। ওয়াজ একবার গুলিস্তান, একবার যাত্রাবাড়ি, একবার বসুন্ধরা জায়গা। খাবারদার, আজকের দাঁতপুরের ওয়াজটা যেরকম হক্কানি উলামা একরামকে এই মাঠে আনছেন, লাশ ফিনিশিং দিয়ে যাবো ইনশাল্লাহ বলেন। নজরুল ইসলাম কাসিমের সাথে আপনারা ওয়াদা দিচ্ছেন, আমি শুনছি, আমার ভাই বলছে। অতএব আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন আল্লাহকে হাত উঁচু করে দেখানো ইনশাল্লাহ। আল্লাহ এই হাতগুলাকে কবুল করেন, যেরকম আমিন। আসেন এবার শুরু করা যাক দিনের কিছু কথা, মোলাক্খাস কিছু কথা বলে যাই। ইলিয়াসুর রহমান জিহাদি, মুফতি জাকির হোসেন কাসেমি, হাফিজুর রহমান সিদ্দিকী, নজরুল ইসলাম কাসেমি, আকরাম আলী সাহেবকে যদি আপনি বাইটাও খাওয়ান, যদি আমলের নিয়তে না শুনেন, চাইরানার কোনো দাম নেই। কথা বলেন না কেন? আমলের নিয়তে শুনতে হবে এবং আমল করার ইরাদা করে যেতে হবে ইনশাল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি আমার নবীর শানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইবার পরে উনি বলে দিয়েছিলেন, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। يا موسى তোর আগে যত
লক্ষাধিক নবী আমি, তোর আগে যত হাজার নবী এবং তোর পরে হাজার নবী, প্রায় লক্ষাধিক নবী আমি দুনিয়ায় পাঠাবো। তোকে সহ তোর ভাই সহ দুনিয়ার অধিকাংশ নবীকে, যত নবী আসছে সবাইকে আমি একটা কওমের দায়িত্ব দিছি, কওমের নবী বানাইছি। তোরে বনি ইসরায়েলের নবী করে বানাইছি। তোর বড় ভাই হারুনকে আমি নবী করে বানাইছি বনি ইসরায়েলের। তোর আগের নবী ইদ্রিস নবী, তারে নবী করে বানাইছে একটা কওমের। তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে মাদায়েনের নবী করে পাঠাইছি। তোর টাইমে, একই টাইমে প্রায় 1000-এর মতো নবী দুনিয়া আছে এখন। সুবহানাল্লাহ জোরে বললেন না? 1000-এর মতো নবী বর্তমানে মুসা তোর জামানায় রানিং আছে, রানিং। কিন্তু আমি যখন আমার প্রিয় হাবিবকে পাঠাবো তখন কোন নবী থাকবে না। জোরে 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 জোরে। আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার সেই নবীরে নবী বলে মানে না। আহমদিয়া সম্প্রদায়ের নবী মির্জা গোলাম আহমদ শয়তান। কথা বলেন না কেন? গোলাম পরে আহমদ বলা জায়েজ নাই। সরহদ্দি উদ্যানে বলেছিলেন আল্লাহর কুতুব, গোলাম আহমদ অশানের মানায় না, ওরে বলতে হবে মির্জা শয়তান। কথা বলেন না কেন? এই মির্জা শয়তান। ও ওর বইয়ের ভিতরে দেখবেন কাদিয়ানি সম্প্রদায় যে বইটা, আহমদিয়া সম্প্রদায় যে বইটা, ওর হাতের নিজের লেখা, ওর হাতের নিজের লেখা। মনে রাখবেন শত শত বছর আগের একটা বইরে নকল করে বদমাশ লেখছে যে আমারে কেন নবুয়তি দেওয়া হয়েছে তার উসুল ইল্লাত বর্ণনা করতে যাইয়া বাইনে সতর এবং হাসিয়ার মধ্যে শয়তান লিখেছে নবী মুহাম্মাদের চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহ। আসতে বলে বুবা হয়ে মরবা দাগপুরের মুসলমান। আমার নবীর চরিত্র খারাপ ছিল? এ কলিজার ভাই জোরে বল, নবী খারাপ ছিল? শোন, আমার নবীর চরিত্র নিয়ে আল্লাহ কি ফতোয়া দেয়। আমার আল্লাহর ফতোয়াটা শুনে যে আল্লাহু আকবার জোরে বলবে, ওর হাত কোনোদিন দুর্বল হবে না, ওর ঈমানকে কেউ দুর্বল করতে পারবে না, ওর যাররা পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। এই মির্জা শয়তান, তুই আহমদিয়া সম্প্রদায় বইয়ের মধ্যে লিখলি নবী মুহাম্মদ তার নিজের মনিবকে বিয়ে করছে যৌবনের লালসায়। নবী মুহাম্মদ বিয়ে করছে তার বন্ধুর মেয়ে আয়েশারে। ইকো আপ করো। এই তোদের পাও ধরে বলছে, আওয়াজ দিস যুবক, আমার নবী একটা বিবাহ নিজের ইচ্ছে করে নাই, সেক্সুয়াল কারণে আমার নবী বিয়ে করে নাই। এটা মুফতি জাকির না, এটা মুফতি ইলিয়াসুর রহমান না, এটা হাফিজুর রহমান না, এটা শাইখুল ইসলাম আহমদ না। পৃথিবীর কোন নবী নিজের সেক্সের কারণে বিয়ে করে নাই, সব আল্লাহর ইশারায় করেছে। এ মির্জা শয়তান, ইল্লাত বর্ণনা করলি মুহাম্মাদের নবুয়তির দায়িত্ব আমার দেওয়ার কারণ নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুজ ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। হে মির্জা শয়তান, তুই জানোস না আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলেছে পৃথিবীর কোনো ম্যান শানে আল্লাহ বলে নাই। আমি আয়াতখানা পড়ব, উলামা একরাম আপনারা জানেন আল্লাহ কোরআনে আমার নবীর চরিত্র সম্পর্কে কি বলে, আমি আমার খুতবায় বলেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়া আমার প্রিয় হাবিবকে আমি বানিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, গোয়ালমারি মুসলমান আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, ওর বিচার হবে, ওর ফতোয়া হবে মুফতি জাকিরের পক্ষ থেকে, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষ থেকে, মিজানুর রহমান সাইদ সাহেবের পক্ষ থেকে, বর্তমানে গ্রান্ড মুফতি ওলিদের ওলি হাজারো আলেমের উস্তাদ কলিজার স্পন্দন সাইদ আহমদ সাহেবের পক্ষ থেকে ডিক্লার হবে আর কল্লা উড়াই দিব। রাজি আছেন না নাই? কাকে রাজি আছো? আর একবার লাগে হাত উঁচু করে দেখায় দাও। নারায়ে তাকবীর। কাফের কাফের।
কাফের 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 বাউলদের আস্তানা বন্ধদের আস্তানা নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তানেরা, আল্লাহ তুমি দেখো এই গ্রামে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লেগেছে। আমি ইতিহাস গওহরডাঙ্গা পড়া অবস্থা 9 বছরের জীবনে বহুতবার শুনছি। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান নগরকান্দার সাইরুদ্দিন সাহেব হুজুর বলেছেন, আমার ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কদম লেগেছে। কোনো সমস্যা, কোনো ফুসফুস করবা না, হুজুর এনে বইব, যা পারো তোমরা ওদিক দিয়ে করো। গোড়ার ডিম ফুসফুস আমার পছন্দ হয় না। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। সময় কম, আপনাকে লিমিটেশনই তো কম, কারণ আমার ওয়াজ শুরু হইতে লাগে 2 ঘন্টা। লিল্লাহে তাকবীর। কথা বলবেন না, বাইরে কেউ ডিস্টার্ব করবেন না। উনি ডাইন পাশে বসা থাকলে আমার চার্জ হবে, চার্জ। আমার আবার নিয়ম আছে, আলেম পাশে থাকলে আমার পিডি কোডে। লিল্লাহে তাকবীর। কারণ আছে তো, আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি আপনাকে সন্তান, আমি আপনার ভাই। যদি জাহান্নামে যেতে হয় একসাথে যাব নাকি? জান্নাতে গেলে একসাথে যাবে ইনশা ইনশা। আরে আমার ফরিদপুর এমন একটা জায়গা রে বেটা, অনেক চান্দু কয় গোপালগঞ্জের নাম পাল্টে গেল, সাহস কত। তুই কি জানোস না রে চান্দুর চান্দু? গোপালগঞ্জ খালি শেখ হাসিনার বঙ্গবন্ধু জন্ম নেয় নাই, গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। জায়েব খানরে বলছিল, তোর মোতার টাইম দেবো না আমি, তুম পাঠান কা বাচ্চা আয়াম মুসলমান কা বাচ্চা, কথা ভি সাচ্চা। তুই যদি একবার আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোনো আইন পাশ করস, তোর কল্লা উড়াই দেবো আয়ুব খান। টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফরিদপুরের সন্তান, কথা ঠিক না বে ঠিক? মরলে খাড়া হয়ে মরমু, হুইয়া পইরা না হিজলা গোমতো। লিল্লাহে তাকবীর। আমার কমিটিতে কইতেছে আগায় বইতে কোন হানে বহামু কোন, তো এই যে আল্লাহর ওলিরা বইবেন একটু বউরে যে কইবেন যে ইলিয়াস রহমান জিয়াদের, হাফিজুর রহমান জিহাদি, সিদ্দিকের ওয়াজ শুনতে যে এক লুঙ্গিতে কাদা পরাইছে, ধুইয়া দে, তুই বলে জান্নাতে যাবি। ঠিকই বিডি পাম পাইলে ধুইয়া দিব। বসেন না ভাই, আল্লাহর ওলি কইছে, এরপর আল্লাহর দুশ্মন কইলে তো ঠিকই বইবেন না, আমি জানি। আমি মুসাফির রে ভাই, বহ। এই যে দুলা ভাই পাকা দাঁড়িয়ালা, হে আর এক দিক চায় চোরের মতো, যা আমারে কয় নাই। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে গো বাড়িঘর চিনো, আর কান্দের উপরে তো 2টা ফেরেস্তা আছে, এমন ল্যাং মারো মাজা 2টারে ভেঙে দেব আল্লাহ যদি না বহে। ওয়াজের মাঠে বৈশাতে আদব না, দাঁড়াই থাকে আদব না, বসো। হ্যাঁ বসো না, গায়ে ভলান্টিয়ার কো বাসলো তো বেটা, বাসলো এবার বাসটা হলে বইব না, বেটা বহ বহ, আল্লাহ রেডিরা বসো। ভলান্টিয়াররা নাই নাকি ভাই? ভলান্টিয়ারকে হু দেখালি তাবিজ গলায় দিয়ে দিয়েছেন মুফতি সাহেব, ওরা কোনো কামই করে না। দেখেন তাবিজ বাইন দিয়ে দিছে গলায়, এমনি এমনি ঘুরতে আছে, আয়ুব বাসুর মতো ঘুরতে আছে, হিরু আলমের গোষ্ঠী। বসাই দে বেড়া, আমার সময় নষ্ট হইতেছে এইগুলো কইয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, এটা বলা ফরজ, যদি না বলো না মৃত্যুর সময় নবীর বালুশের কাছে পাবা না। জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে, স্বপ্নের ভিতরে হলো নবীর একবার দেখাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন না, এই চুলটা আমি মক্কার থেকে রেখেছি। এই 1.5 মাস আগেও 6টা দেশ সফর করে আসলাম, লাস্টে ওমরা করে আসছি। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কাদিয়ানীদেরকে যদি কাফের ফতোয়া না দেয়া উলামা একরাম কবরে যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বাস করে শাইখুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছে, পারে না। মধুপুরের পীর সাহেব আল্লাহর কুতুব আব্দুল হামিদ সাহেব, উনিও চেষ্টা করতেছে, জানি না হুজুরের মিশন সাকসেস হবে কি। তবে আল্লাহর কুতুবরা বুঝতেছে যে কাদিয়ানীরা আস্তে আস্তে করে এই দেশকে ইসরায়েলদের মতো ছায়া ফেলবে।
ইসরায়েল যে ফিলিস্তিন দখল করলো, আমাদের মতো মুনাফেক মুসলমানদেরকে ইন্ধন দিয়ে তাদের ইন্ধনই আজকে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করতে পারেছে। আর ইসরায়েল এই দেশ ধ্বংস করবে, ইন্ডিয়া ধ্বংস করবে কাদিয়ানীদের দিয়া, আর এই বাউল ফাউলরে দিয়া। কথা ঠিক না ঠিক? তাহলে এবার বলেন, মির্জা শয়তান যে বলেছে নবী মুহাম্মদের ক্যারেক্টার লুজ ছিল, নষ্ট ছিল, কতটা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে এর কপালে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? এদের কাফের ফতোয়ার দাবিতে মাঠে নামার দরকার আছে না নাই? এবার আমার দিকে তাকান, শুধু একটা আয়াতের কিছু আনুষঙ্গিক কথা বলে বিদায় নিব। মুফতি সাইদ আহমদ সাহেব, আল্লাহর কুতুব, দেখবেন লিখেছে ওনার বইয়ের ভিতরে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীমের তাফসিরে বয়ানুল কোরআনের ভিতরে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী লিখেছেন, মারবুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, সারা দুনিয়ার নবীর চরিত্র এক জায়গায় দিলে, সারা দুনিয়ার নবীর নবুয়তি এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর চেহারা এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর ইজ্জত ওয়াকার এক পালায় দিলে, আমার নবীর শূন্যস্থান পুরো হবে না। আল্লাহর কুতুবের লেখা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝে, মির্জা শয়তান, তুই যে বললি তার বন্ধুর মেয়েরে বিয়ে করছে, আর তাও এমন একটা মেয়েরে বিয়ে করছে যে বালেগ হয় নাই, বাল্য বিবাহ। কারণ যদি মুহাম্মদ এই যুগে বাইসা থাকতো, মুহাম্মাদের ফাঁসি হইতো। শয়তান তার বইয়ের মধ্যে লেখছে, উলামা একরাম মতলা করে দেখেন, আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। মা খাদিজা, তার চাইতে 15 থেকে 18 বছর বয়সে কম এই বালকটারে বিয়া করে। মা খাদিজার বুদ্ধি কমা ছিল না। মা খাদিজার যে কত বুদ্ধি, সারা দুনিয়ার বেঈমান, সারা দুনিয়ার বেঈমান, মক্কার বেঈমান গুলাও সাক্ষী দিছে, খাদিজার মতো একজন বিজনেসম্যান তদনীন্তনকালে পৃথিবীতে কেউ ছিল না। আরো জোরে বলতে হবে। এখন আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আবু জেহেল নিজে স্বীকার করছে, খাদিজার ব্রেনের কাছে আমার ব্রেন ফিউজ। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়, নবুয়াতির ৪র্থ থেকে ৫ম সালে, ৬ষ্ঠ সালে হামজা ইসলাম কবুল করেছে। ৫ম সালের লাস্টে আবু জেহেলের আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয়, ছাপা মারা পাহাড়ের মাঝখানে দেখবেন সূরা লাহাবের তাফসিরে আসছে, মাঝখানে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা তোরে জিজ্ঞেস করি ভাতিজা। বলেন চাচা। কারণ আমার নবী তো বেয়াদব না, কথা কন না কেন? আমার নবী বেয়াদব? পৃথিবীতে আদবওয়ালা যত জিন্দিগির মানুষ বানাইছে, আবার নবীর মতো আদবওয়ালা কোনো নেতা আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাকান এদিকে। মুহাম্মদ একটা কথা কই, কোন চাচা? ডাইনে ভাবে দেখতো কেউ আসেনি, কেউ নাই চাচা। এই যে দরজাটা যে দাঁড়ায় আছে, এই দরজাটার নাম কি? কয় বাবু সালাম। তোর বাপের বাড়ি কই? ওই যে। তোর চাচা আবু তালেবের বাড়ি কই? এই যে জাবাল আবু কোবাইসের ডালুতে, মক্কার 23 নম্বর গেট। তোর চাচা আবুল হাবের বাড়ি কই? এই যে মারোয়া পাহাড়ের ডালুতে। আমার বাড়ি কই? মারোয়ার সাথে। এখন এখন তো কেউ নাই। তোর জন্মের সমস্যা না আমার জন্মের সমস্যা? অতুল্লিম বাদা যালিকা জানিম। মোহাম্মদ বল, যেই লোকটা এলাকার মধ্যে ফেতনা লাগায়, যেই লোকটা ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, যেই লোকটা বাপ বেটার ভিতরে তাফরিক সৃষ্টি করে, যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে মারামারি লাগায়, যেই লোকটা বাপের ছেলের মধ্যে মারামারি লাগায়, ওই লোকটার জন্মে ঠিক আছে কিনা? দেখেন শয়তানের যুক্তি কি। আমার নবী তো বুঝছে শয়তান কি কয়, আর আমার নবী তো বুদ্ধিমানের বুদ্ধিমান। নবী আমার উসকুত সুকুত মাফি ওয়াক্তিম্মা মান সামাতা নাজা। নবী চুপ রইলেন, দেখি না চাচা কত দূর যায়। কথা কন না কে? নবীজি দেখুন কয়, হ বাপ বেটার মধ্যে যে ভেজাল লাগায় তো নবীর গায়ের উপরে পড়বো। কথা কন না কেন? আপনার মন খারাপ? মনে কেমন পিটিস পিটিস করতে আছেন? আপনি তো খাইছেন, আমি তো খাই নাই। দেখাই দেন না আমার নবীর প্রেম কয়জনের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আছে?
বেঈমানের বুদ্ধি কি? এই জন্যই তো ওর নাম আবুল হেকামা ছিল, বুদ্ধির বাপ। কিন্তু ওর বাপের বাপের দাদার দাদা যে আমার বিশ্ব নবী। ও কইতাছে যে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়, ওর জন্মে ঠিক আছে নি তাই কো। দেখে না ওই কেমনে কয় গো না আন্তাজে কমিয়া কাফের হয়ে যাবো। কিন্তু কার সামনে কি কইতেছে চুপ করে থাও। আমার নবী চুপ রয়েছে, মানসামাতা না যা চুপ রয়েছে। একটু পরে আমার নবী দেখেন কত বড় কায়দায় কুল্লিয়ে জাননেওয়ালা, কত বড় রাষ্ট্রনায়ক আমার নবী। এ দুনিয়ার দুইটা হার এমপি মন্ত্রী কস মোল্লা গো মাথায় বুদ্ধি নাই। এ বেড়া মোল্লা গো মাথায় বুদ্ধি না থাকলে মোল্লারা এই ওয়াজ করতে করে এইগুলো পইরেই তো মোল্লা এই যে মুফতি জাকির কাসেমি হয়েছে। কথা ঠিক না বেটি? এ বেড়া ফতোয়া বিভাগে পড়তে হলে পিএইচডি করে তারপরে ফতোয়া কমপ্লিট করতে হয়। এ বেড়া বয়সবি শরীফের মধ্যে পুরা রাজনীতি, পুরা অর্থনীতি, জীবনের যা কিছু আছে। তোর একটা উকিল বুকে যে ছাতা জানে, একজন আলেমের বগলের পশমের নিচে থাকে। তারা বয়সবি করছে। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা, বহুত কষ্ট করেছে। আজকে আমি ওয়াজ করবো, আজকে যা করে খোদায় 2 বছরে কাজ আদায় করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয় শয়তান দেখেন আবুল হেকাম, আবু জেহিলের বাপ। ও কইতাছে কই তুই ক বাতিজা কও তাহলে ওর জন্মে ঠিক আছে। নবী আমার কয় চাচা সামনে আর কি? কয় সামনে আর কিছু না, একটা কথা কয় আমার। তুই যখন উত্তর দিতাছস না তখন আমার কাছে হুন, তুই যদি আর একবার দাওয়াত তাবলীগের কাজ করস না, তোর কানের পট্টি আমি গরম বানায় এলাম। তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না। তোরে বাতিজা হিসাবে পরিচয় দিতে যাইয়া আজকে আমি পথে ঘাটে মায়ের খাই। আমারে কয় তোমার বাতিজারে ঠিক করতে পারো, তুমি কিসের? ওই বাকিটা কমু না, ওই যে কন্যা গোপাল এই যে ফরিদপুরে বাসায়, তুই কিসের বাংলা বোঝেন নাই? তুই কিসের নেতা? কয় না তোর জন্য কোনো দাম পাই না। তুই ফিরে দাওয়াত দিবি, তোর গালের সল ফাটাই এলাবো। দেন এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাঁতপুরে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন নাই। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, সামাইলে তিরমিজি তার পৃথিবীতে এত নরম, স্পঞ্জের মতো তুলার মতো কোনো নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনিগুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর 2 চোখের মাঝখানে একটা ভুরুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গা উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর গজব আয়া পড়তো, আল্লাহর গজব আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গার রক্তটা উঠে যাইতো। নবী কষ্ট পাইলে লাল হইয়া এই জায়গার রক্তটা উঠে যাইতো। সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কোন? আবু জেহেল কয় আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, আসতে কইলে বুবো হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস, তোরে কিন্তু চটকায় দাঁত ফাটায় ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন, সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নাম্বার চাচা তারও উত্তর দিয়েছি। আপনারও উত্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্ত চাচা। নবুয়তি নিয়ে কথা বলবেন, দুনিয়া সব মেনে নিব, নবুয়তির কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন আমার নবীরে এমন জোরে একটা থাপ্পড় দিছে, দাঁড়ে কুত্তি ধরছে। যখনই থাপ্পড় দিছে বাবা, নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়েন, নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড়কে খালি বললেন চাচা থাপ্পড় দিছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ। আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ। আবু জেহেল আর একটা থাপ্পড় দিছে, কেউ দেখে নাই।
কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা, তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির উসাইলা, সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মোহাম্মদের গালের উপরে থাপ পড়তেছে, সে কোনো প্রতিবাদ করে নাই। হালাকে আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেলরে যদি একটা সিঙ্গেল থাবুরও দিত, বেঈমান 10টা পোল্টি খাইতো। বেসেন্ডে আমার নবী কোনো প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে, বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানডে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, পেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে ওই ভাবদিটা বুকের মধ্যে কাপড় দিয়া কান দেয়ার কয়, বেঈমান রে আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি, যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপা তোর পক্ষে কথা বলবে, সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা ও তোর পক্ষে বিচার করবে, উৎপার ছেলে ওয়ালিদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না, কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী, কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাবো, কার কাছে যাবো? মুহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেন যদি কেউ বাজারে রাতের অন্ধকারে দূরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আবার তুমি তো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, ওই না খেলে আলা খুলুকির আবার তুমি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আঙ্গুল উঠে গেছে, আস্তে করে ডবি আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো আমার চাচার পরে রাগ করে, কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলা না কে? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কে? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে, আমারে মারছে মারো, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে বিচার পামু না, উৎবা সাহেবা আবুল আহাবের কাছে যাবো, এই বদমাইশটা, এই বদমাইশ উল্টা বিলে আরো উল্টা বিলে করবো, কার কাছে গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা আল-আহবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিটা খুঁজতেছে কার কাছে বিচার দিমু, কার কাছে বিচার দিমু, কার কাছে বিচার দিমু, পাগল হইয়া মাথার মধ্যে চলে আসলো। এই মক্কায় যুবকদের আইডল আছে একজন, যুবকদের একজন নেতা আছে, যে হলো আবু জেহেলের ডাইনাত বামাত, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেড়ার মতো বেড়া। যদি আশেকের রাসূল হয়ে থাকো, বুয়া আশেকের রাসূল না বেটা, সত্যিকারে আশেকের রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানোর কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়ে রয়েছে, আমার চোখ 2টা চাইয়ে দেখো, 32টা চাইয়ে রয়েছে আমার দিকে। এই মুসলমানের পোলার দিকে তাকাও। এই উসাইলা বান্দিটা ভাবতাছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবার। আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে, তারা 2জন দুধ ভাই, আবার আপন চাচা। লিল্লাহে তাকবীর।
তারা দুইজন দুধ ভাই আবার আপন চাচা, এবং তার মেজাজ 100 থাকে। সে অন্যায় দেখতে পারে না, যদিও সে মোহাম্মদের বিরুদ্ধে, কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন করতেছে, পায় না। হঠাৎ করে দেখে জাবালে ওসাইরের উপরে এক বাড়িতে আরকান ইবনে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি ইলিয়াস রহমান জিহাদি বহুতবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আরকান ইবনে সাবেতের বাড়ির পিছনে এখানে ছোট্ট একটা 400 বছর আগের মসজিদটা এখনো আছে, এখন ভেঙে ফেলেছে। এই বাড়ির উপরে হামজা 40-50 জন বন্ধু এক জায়গায় হইয়া পিকনিক করার লাগে একটা উট জবাই দিয়ে গোস্ত বন্টন করতেছে, বাক করে গোস্ত নিব দোস্তরা। এই বান্দি খুঁজতে খবর লয়ে যায়, দেখে হামজা ওইখানে। আপনাকে মন খারাপ? এটা কাফের বান্দি হইয়া নবীর প্রেম সহ্য করতে পারতেছে না, আর তোমরা একটু আওয়াজ দিতে পারবা না? কিসের সাথে আশেকের চলবে এটা? এবার আওয়াজ দিয়ে দেখো, এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজারে খুঁজতেছে, নবীর প্রতিশোধ নিব। আমার নবীর আজকে বাউল ফাউল গালি দেয়, বেঈমান গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজা আগুন লাগে। উলামায়ে কেরাম ডাক দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পল্টনের মাঠকে রক্ত বানায় ফেলাবো। টাকা ওই দিকে নবীর চরিত্র নিয়ে কথা কস বেটা। এই বান্দি তখন কাফের, সে হামজারে যায় দেখে বন্ধুগুলো গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, হামজা দিগ কি হয়েছে? তুমি না আবু জেহেলের বাড়ি বান্দি? হ্যাঁ। সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জেহেল বেতন দেয় না? আবু জেহেল মারছে। আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবু রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা। যুবক এখন কানবি। ইমাম তানভীর রহমাতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরার ডাবার বাতিজা মোহাব্বতের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ বাড়ে, সেটা আবার বাতিজা বল তারে কেউ বাড়ছে কিনা। ওসাইলা বলে তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগরের মধ্যে ঢুকছিল। কাবাগর থেকে বাসায় যাওয়ার সময় বেঈমান তার অপমান করছে তো করছেই, আবার তারে 2টা থাপ্পড় মারছে, থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তারে যাইয়া সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজার তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি ছুটে যেয়ে নতুন রাজনীতির ফান পাতলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাইয়া হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টা হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জেহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব, দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জেহেলের সামনে সবে মাত্র গেছে। উলামায়ে কেরাম আপনারা জানেন, আবু জেহেল তো বেরেনিয়ান মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিজার প্রতিশোধ লইতে আইছে। হামজা চট করে মাসলা গুলাই দিয়ে কয়, হামজা আমি জানি তুই কি লেগাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত বামাত, আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছো, মাইট দিছো, তাহলে একটা কথা কও, কি বাতিজার কি রক্ত বেরিয়েছে?
মনে হয় আপনাকে খারাপ লাগতেছে? আওয়াজটা খুব করা দিলে আমিও খুশি, আল্লাহ খুশি। ইসলাম কোরআন এত সহজে এই পর্যন্ত আসে নাই। বহুত রক্তের ফোঁটার বিনিময়ে, নবীদের রক্তের ফোঁটার বিনিময়ে ইসলাম এ পর্যন্ত আসছে। এই ইসলামকে এত দ্রুত কারো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছো? আজকে 8ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও, 8ই ডিসেম্বর তাকবীর ধরিতে আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পোলা হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, রক্ত বের হইছে? না, রক্ত বের হয় নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট, আপনারা জানেন, ডাইরেক্ট চলে গেছে নবীর শ্বশুর বাড়ি, মা খাদিজার বাড়ি। মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, স্বামীরে ভালোবাসতে যে যত কোয়ালিটির ভালোবাসা আছে সব মা খাদিজা জানতেন। মাজান দেবার আমার দিকে তাকান, মা খাদিজা আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই দেখতেছে আবার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাফ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত ব্রিলিয়ান্ট মহিলা ছিলেন। আপনার মা, আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসে থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই। 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নেলে, বড় করলেন, আল্লাহ তারে নবুয়াতি দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়াতি দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মার খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিটও দাঁড়ায় নাই। এ বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আসে, আল্লাহু আকবার বলতে হবে। এই দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর কুতুব লেখেন, হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বার হিট করার জন্য আসছে, আপনি বুঝালন কত কোয়ালিটির, কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান রে একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা দেখেন না। এই দীপ্ত কণ্ঠ আওয়াজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাচ্ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাচ্ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজার ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। হ্যাঁ আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরকে ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে, কথা বলতে হবে। এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি যদি আমাদের উঠাইতে হয়, আলেম ওলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাফের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেম ওলামারা ডাক দিয়ে মাঠে নামতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ দেখো এই মানুষগুলার কি হাউজে কাউসারের বিনিময়ে কিনবা না? আল্লাহ তুমি তাকায় দেখো এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, তার চরিত্রে যদি কেউ কথা বলে ওর কল্লা টেনে ছিঁড়ে ফেলবো। কলিজার দাঁতপুরের যুব সমাজ,
এই মাহফিলটা করতে যে লক্ষ লক্ষ টাকা লস করো নাই, লক্ষ লক্ষ টাকা আল্লাহর ব্যাংকে রাখছো, জান্নাতের ব্যাংকে রাখছো। যেই ভলান্টিয়ার ভাইরা তোমরা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য মুফতি জাকির হোসেন কাসেমের নেতৃত্বে এই দাঁতপুর আর একবার দাওয়াত দেওয়ার পর আমি আসতে পারি নাই। তোমরা জানো, শুধু দুইটা পাও ধরে বলবো, যখন আল্লাহ এনেছে আমি তোমার ফরিদপুরের কৃতি সন্তান, যদি আমারও কখনো ডাক দাও নবীর প্রেম লইয়া রাস্তায়, আমিও তোমাদের কাতারে দাঁড়াবো। রাজি আছেন না? রাজি আছেন না? উলামা একরামের অবদান বাংলাদেশ থেকে কেউ কোনোদিন শোধ করতে পারবে না। কথা বলেন না কেন? পারবেন শোধ করতে? সম্ভব আছে কারো? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মাহফিলটা যেন আজকে হেদায়েতের জরিয়া হয়ে যায়। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। মূসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। ৬,৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়া আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। লিল্লাহে তাকবীর। আজকে আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই কি, তুমি যখনই আমি তোমার সাথে কথা বলতে আসছি আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়াও কে? বুঝছি আমি যাই কেমন নয় না, তাহলে আওয়াজ কো। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী এক বছর নবিয়্যিন জামান সিগা দুনিয়া সব নবীর দিয়ে আমার নবীর পরে দুরূদ পড়াইছে। জোরে এ মুসা, তোরে দুরূদ পড়াইকা কি লেগে জানবি কেন? এই মানুষটার আমি অনেক ভালোবাসি, এই মানুষটার আমি অনেক ভালোবাসি। এই মানুষটা সৃষ্টির উৎস। আল্লাহ তাআলা ওই নবীটা কি আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে আসছে? কারণ আদম আলাইহিস সালামের এই দুনিয়া যতগুলো সন্তান, সে মৃত্যুর আগে দেখছে 450 জোড়া সন্তান রেখে সে মৃত্যুবরণ করছে। নাতি পোতা খুতি মুতি জুতি হুতি মুতি দেখে তারপর মরছে। 450 লোক ফ্যামিলিতে দেখে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে। সে কি ওর ভিতর জন্ম নিছে? কিন্তু আমি তো দেখি না আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে তার নাম। এ মুসা, তোর অন্তত 3500 বছর পরে আমার নবী আসবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা আমার 3500 বছর পরে আসলে, 3200 বছর পরে আসলে আমার বুঝে আসে না, তারপরে আমি দুরূদ পড়বো কে? এ মুসা, খালি তুই না, তোর বাপ আদম জান্নাতে যতবার বাইতুল মামুরে নামাজ পড়তে যাইতো ততবারই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়াইতাম। এই জন্য আমার নামের পাশে তার নামটা লিখে দিয়েছিলাম। জিকির করতে গেলে, কালেমা পড়তে গেলে আমার নবীর দুরূদ পড়া লাগতো। বাজান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলে ফেললেন, মালিক রে, তলে একটা দরখাস্ত সাবমিট করতে চাই। কোন দরখাস্ত? আল্লাহ যদি আমার পরে সে আসে, তার সাথে কি আমার সাথে দেখা হইব? আমার হায়াত কি আদম নবীর থেকে বেশি দিবা? আল্লাহ বললেন, না রে মুসা, দুনিয়ায় জীবদ্দশায় তোর সাথে দেখা হইব না, তবে তোদের সাথে আমি আমার নবীর জীবদ্দশায় দেখা করাবো। দুনিয়ার সব নবীর একটা সমাবেশ ডাকবো, আমার নবীর জীবিত অবস্থায় ওই সমাবেশের মধ্যে আমার নবীর ইমামতি করাইয়া সারা দুনিয়ার নবীদের ইমাম বানাই আমি রাজ মুকুট মাথায় দিয়ে রাখবো। এ মির্জা শয়তান গোলাম মোহাম্মদ, তোরে আমি কোনোদিন বলবো না তোর নামের উপরে প্রস্রাব করে, তোর নামের উপরে কুত্তার প্রস্রাব করে, তোর নামের উপরে শয়তানের থুতু মেরে কথা ঠিক না বেটা? সময় নাই, তাকবীর পরে বল। ধান কাটার মতো কুবাই থুয়ে যায় আজকে বেটা। এই সার পরে নিলে আমরা আনলিমিটেড দিয়ে যাইতাম আজকে। টাকা এইদিকে, জমিনের মালিক কে? জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিবা, তোমার বাপের জন্মে কোন আওয়াজ দেও নাই। এ মির্জা শয়তান, তুই কইতেছ তার ক্যারেক্টার লুজ ছিল বিদায় তার নবুয়ত আমারে দিয়ে গেছে, তার নবুয়ত অসম্পূর্ণ ছিল। কুত্তা হিজলা লুচ্চা মাগি লইয়া থাকছে 24 ঘন্টা।
তোর ইতিহাস জানি, কথা ঠিক না বেঠে? যারা দেখবেন বিশ্ব অলি দাবি করে অধিকাংশ বিশ্ব অলি লুচ্চা। মহিলা লইয়া করে রাইতে 12টার পরে দেখবেন। বিশ্ব অলি যেটা কব ওইটাই বেশ্যা অলি। এই বেটা, অলি অলি যারা, ওরা কোনোদিন অ্যাডভার্টাইজ দেয় না আমি বিশ্ব অলি। কথা কর না কেন? তুই যে কস আহম্মদ, আমি মির্জা গোলাম আহম্মদ নবী। এ ভাই, এ ভাই, লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দিতে হবে কলিজার ভাই এখন। হে মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। কবে দেখা করাইবা? দেখা করা আমি অপেক্ষায় থাক, দেখা করা আমি অপেক্ষায় থাক। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায়, 27শে রজব আমার বিশ্ব নবী মুসা পয়গম্বরের 6ষ্ঠ আসমানে উপস্থিত। আমাদের বাংলাদেশের যুবকদের আইডল, লক্ষ লক্ষ যুবকদের কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত। 150 লোকে কয় এই এতগুলা সুপারস্টার এক মাঠে জমা করে দেখছো চান্দু? একবার নিয়ে আসি নাই, মনে নাই? আমার মতো ছোট বক্তা তাই আহি নাই। এতগুলা সুপারস্টার যারা সবাই এক একটা প্রধান বক্তা। লিল্লাহে তাকবীর। আমার শেষ, আমি যাই। বলেন, তারও এক খেপ আছে, আমারও এক খেপ আছে। তোমরা পুরাটা নেও নাই, দুইটা যদি পুরাটা নিতে হয়তো হেই চান্দু আজকে একা থাকতো সুপারস্টার, আমি আগামীকালকে থাকলাম সুপারস্টার। কথা কর না কেন? নাসির সাহেব আমার গোপালগঞ্জের রত্ন, হেও দেহি সুপারস্টার আজকে। নজরুল ইসলাম কাসিমি সুপারস্টার, হেও আজকে। কি একটা বক্তা জাল খেউ দিয়ে এক স্টেজে লই আইছে বেটা, এত সহজ। 750 কিলোমিটার দূর থেকে আজকে আইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তো দীপ্তকণ্ঠে 2 মিনিট পরে বিদায় নিব, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী ওখান থেকে অনেক দূরে যাবে। আর তোমাগো যে রাস্তা আন কি হাফ, ও বাবা রে, আমার গাড়ি কড় মড় করে, নতুন গাড়ি। গাড়ির ড্রাইভারে কইছে চাকা থাকলো টান, কারণ আমি শুনছি স্টেজ খালি। আইতে হার দেরি হইতেছে, কারণ হ্যাঁ তো মাগরিবের পরে। এই জন্য কইছি অবশ্যই স্টেজ খালি রাখা যাবে না। লোক কইব যে হাফিজরেও দাওয়াত দেয় নাই, আর ইলিয়াস তো একবার মিস করছেই, ওদা বুয়া ওগুলা বাস দে। আর আলফাডাঙ্গার বোয়ালমারির লোক যে কি নাই ঠেলেন, আমার জানা আছে। এরা 24 ঘন্টা থাকে ডাল সরকিলে বইয়া। কথা কন না কেন? ওই এক নেতা হাসতাছে সাবদু। 30 সেকেন্ডে বিদায় নিয়ে যাওয়ার আগে একটা কথা শোনাই দিতে চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ডক্টর ইউনূস, শেখ হাসিনাও তোমার সুদখোর বলেছে, খালেদা জিয়া ক্ষমতা আসলো সুদখোর বলবে, আগে পরে বলেছে, আমরাও বলি। তোমার এই সুদখোর নামটা ঘোষাবার জন্য আলেমুল আমার একটা দাবি, জীবনের বিনিময় হলো একটা ভালো কাজ, গোল্ডেন চান্স লাগাই দিয়ে যাও। কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে যাও। বাউল আর ফাউল এই শয়তানগুলোকে বাংলাদেশ থেকে ব্যান করে দিয়ে যাও। কয়েকদিন আগে দেখলাম আর ওই আবাল সরকারের মতো শাহ আলম সরকার ওই বদমাইশ আন্দোলন ডাক দিয়ে বলছে রক্তের বিনিময় হলো জেলখানা বাইঙ্গে আবাল সরকারের বাইর করব। আমিও আজকে হাজার জনতার সামনে হাফিজুর রহমান সিদ্দিকীর লইয়া, জাকির হোসেন কাসিমির লইয়া ডিক্লার দিয়ে গেলাম, নাথিয়াল বংশের পোলাপান লইয়া ডাকপুর বসে, এ শাহ আলম সরকার, এ লতিফ সরকার, এ লুচ্চাগুলা চ্যালেঞ্জ করলাম, পারলে আবুল সরকারকে দিয়া বাংলার জমিনে আমার একটা আসরে গান গাওয়াইয়া দেখিস, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দিব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, গান গাওয়াইয়া দেখিস। নারে তাকবীর, বাউলদের আস্তানা,